শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপু ব্লগের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। বাজে এখন 6:45। সকালবেলা আজকে সবার প্রথমে ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, ঘুম থেকে উঠে বাসি কাজকর্মে লেগে পড়েছি। ঘরবাড়ি ঝাড় দিয়ে, দেখো উঠান তো নেই, তবুও এই ফাঁক ফোকরগুলো একটু ঝাড়ঝুড় দিয়ে নিচ্ছি, না হলে সামনেটাই কেমন যেন নোংরা হয়ে থাকবে। তো এখনো কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি। আমি আজকে যেহেতু প্রথমে উঠেছি, তো বারবার কেন বলছি সেটা বলি। আসলে আমি না বেশিরভাগ দিনই লেট করে উঠি। সবার প্রথমে পিকলুর দাদু ঘুম থেকে ওঠে, তো আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। আমি এই 2 নাম্বার বা 3 নাম্বারে উঠি, তো পিকলুর বাবা সব থেকে লাস্টে ওঠে। আর আজকে যেহেতু সবার প্রথমে উঠেছি, তো তার জন্য একটা আলাদাই রকম ভিতরে এনার্জি আসছে কাজের। না হলে অন্যদিন কেমন যেন একটু লাগে যে দেরি হয়ে গেছে, আর একটু ঘুমালে ভালো হতো, কেন যে ডেকে তুললো। তো আজকে মনে হচ্ছে যে সবার ঘুম থেকে ওঠার আগে যেন আমার সমস্ত কাজকর্ম হয়ে যায়। তো এরকম একটা ব্যাপার। যাই হোক, এটা প্রায় দিনই আমার সঙ্গে হয়। তো যাই হোক, চলো ঝাড়ঝাটা কমপ্লিট করে নিয়ে যা এঁঠোকাঠা বাসন ছিল সেগুলো বার করে নিয়ে দেখো একদম ওই পেছনের দরজাটায় গিয়ে বসে মেজে ঘুষে নিলাম। আর কি পরিমাণে অসুবিধা হচ্ছে এই বাসগুলোর জন্য যাতায়াত করতে। তো এটা তো আর সারা জীবনের জন্য থাকবে না, কিছুদিনের জন্য রয়েছে। তো মাজা ঘষা করে একেবারে রান্নার এই জায়গাটা, বারান্দাটা ভালোভাবে মুছে নিচ্ছি। ওপরে চৌকিটাও গোছগাছ করে নিলাম, নিয়ে একবারে মুছে বের করছি। আর ঘরগুলো এখন মুছবো না কো, কারণ এখনো কেউ ঘুম থেকেই ওঠেনি কো, ঘরগুলো অন্ধকার হয়ে আছে। তো ওরা উঠবে, বিছানা টিছানা ঝাড়বো, তো তখন আবার নোংরা পড়বে। তো সেই কারণে আরো একবার ঝাড় দিয়ে তারপরে ঘরগুলো পরে মুছে নেব। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনের ব্লগটা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যাক বাবা, যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। আমার একদম বাসি কাজকর্ম করে জামা কাপড় শুদ্ধ কাঁচা হয়ে গেছিল। তার কিছুক্ষণ পরে ওরা একে একে ঘুম থেকে উঠে এখন যে যার সকালবেলার মুখ টুক ধোয়ার কাজে লেগে পড়েছে। এই ফাঁকে আমিও বিছানা ঝাড়াঝুড়ি করতে লেগে পড়েছি। আর এদিকে দেখো পিকলুর বাবা কি করছে আজকে। সকালবেলায় বরের হাতে ঝাঁটা দেখে আমিও তো অবাক। না, এমনটা নয় যে ও বাড়ির কাজকর্ম করে না, তবে করে সেটা বাধ্যতামূলক। যখন আমার শরীর অসুস্থ হয় বা আমি কাজকর্ম করার মতো অবস্থায় থাকি না, সেই সময় করে। তো আজকে আবার সকাল সকাল উঠে যে এইভাবে সিঁড়িটা ঝাড় দিয়ে পরিষ্কার করতে লাগবে আমি ভাবতেও পারিনি। তবে ভালোই হলো, এমনিতেও তো ওটা আমাকে দিতেই হতো। আমি যদিও বেলা করে দিতাম আমার কাজকর্ম শেষ হয়ে গেলে, তো আগেই দিয়ে দিল, এতে আমার অনেকটাই হেল্প হয়ে গেল। তো যাই হোক, এদিকে দেখো সকালবেলার একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছে দোকানে যাওয়ার জন্য। আর আমার তো এটা প্রতিদিনের অভ্যাস, ও যখন যায় আমি কেন জানি না বাইরে এসে দাঁড়িয়ে থাকি, আমার বেশ ভালো লাগে ব্যাপারটা। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11:15 আর বসিয়ে দিয়েছি হচ্ছে এই যে রান্না। তো আজকে দুইটা তরকারি আমাকে করতে হবে একদম আলাদা আলাদা ভাবে, কারণ আজকে পিকলুর বাবা চিকেন নিয়ে এসেছে। তো তোমরা তো জানোই যে বাবা চিকেন খায় না, তো যার কারণে বাবার জন্য নিয়ে এসেছে হচ্ছে পাবদা মাছ। তো বাবার জন্য মাছের ঝোল এক্সট্রা ভাবে করবো, মাছটা এদিকে ভাজতে দিয়ে দিয়েছি। আর আমাদের জন্য চিকেন। আর চিকেনটা আনার আরো একটা বিশেষ কারণ হচ্ছে, সেটা হচ্ছে বাবা আজকে রাত্রে কীর্তনে যাবে, বাড়িতে থাকবেন না। তো সেই কারণে একবেলার জন্য মাছটা বাবার এক্সট্রা ভাবে করে দেবো, আর আমাদের একবারে দুবেলার চিকেনটা করে নেবো। ভাত আমার হয়ে গেছে। তো আজকে যে দেখো একেবারে রান্নার জোগাড় টোগাড় করে নিয়েছি, কারণ ওই কাটাকুটি মশলাপাতি সব কিছু বেটে নিয়েছি, কারণ ওই বারবার উঠবাস করতে করতে আমি বিরক্ত হয়ে যাব। সেই কারণে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে তরকারি পাতাগুলো কাটাকুটি করে নিয়েছি। তো
চলো ওদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এই যে ছোট কড়াইটায় মাছের ঝোল করবো, এখানে মাছটা ভাজা হচ্ছে। ওই কড়াইটায় মাছ ভাজা যায় না, কড়াইটা ছোট তো ভেঙে যায়। তো এটাতে বাবার তরকারিটা করবো ছোট কড়াইটায়, আর এটাতে আমাদের চিকেনটা করবো। তো দুটো একসঙ্গেই করে নেবো। তো চলো, প্রচন্ড পরিমাণে গরম লাগছে, গামছাটা যে কোথায় রাখলাম। ঠিক আছে চলো, সঙ্গে থাকো, রান্নাবান্না ফটাফট সেরে নিই, কারণ এই গরম থেকে বেরোতে হবে তো আবার, তাই না? চলো, হয়ে গেছে মাছটা ভাজা। এই কড়াইয়ের মধ্যেই এবার যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই ওই মাংসের জন্য আলুগুলো ভাজতে দিয়ে দেবো। আর বাবার জন্য যে মাছের ঝোলটা সেটা ওই ছোট কড়াইটার মধ্যে করব। তো যাই হোক, চলো ভালোভাবে রান্নাবান্না করে নিই, নাহলে আবার অনেকটাই দেরি হয়ে গেছে আমার জোগাড় যন্ত্র করতেই। তো একবারে দুটো কড়াই একসঙ্গে না বসালে সময় মতো আবার রান্নাটা করে উঠতে পারবো না, কারণ 12টা সাড়ে 12টার মধ্যে এক এক করে ওরা খেতে চলে আসে। তো সেই কারণেই। তো যাই হোক, চলো মাংসের আলুগুলো ভেজে নিই। সবকিছু তো কাটাকুটি করাই আছে, ফটাফট খালি এবার কষিয়ে রান্নাটা কমপ্লিট করলেই হয়ে যাবে। আর এর মধ্যেই সকালবেলায় পিকলুকে পড়তে বসিয়েছিলাম, তো ও পড়াটা কমপ্লিট করে এদিকে ড্রয়িং করতে বসেছে। তো সেটাই এখন আমাকে দেখাতে এসেছে যে দেখো তোমার জন্য মা সারপ্রাইজ নিয়ে এসেছি আমি। তো সেটাই এখন দেখছি, আর তার সাথে সাথে দেখো খাতাটাও একেবারে ছিঁড়ে ফেলেছে। মানে ও এত লেখা লিখেছে যে খাতা ছিঁড়ে বেরিয়ে গেছে। এই দেখো পিকলু একা একা এঁকেছে, এঁকে আবার ড্রয়িংও করে দিয়েছে। এটা কি বাড়ি? হ্যাঁ, রেনবো, ঘাস, জল, গাছ, ঘাস ফুল। ও বাবা, আবার পতাকাও আছে দেখো। এটা কি হয় এগুলো? এগুলো হচ্ছে যে চুল্লি, ধোঁয়া বেরোয় না, রান্না বান্না করে, আগেকার দিনে থাকতো, এখন তো চিমনি হয়ে গেছে। কি সুন্দর হয়েছে না? পিকলু কিন্তু কোথাও আর শেখে না, এখনো একা একাই করে। বাবা না, ছুঁয়ো বাবা। যাও নিয়ে ঘরে, ফ্যানের মধ্যে যাও, এখানে অনেক গরম। যাও আমি রান্না করে নিই। একটা গামছা দিয়ে যাতো বাবা। হ্যাঁ, ঘাম মুছবো, নিয়ে অনেক গরম লাগছে। হ্যাঁ দেখো, ঘরে লাল গামছাটা আছে আমার, আর নাহলে ওই যে পার্পল কালারটাও দাও, যেটা হোক নিয়ে আসো। ওড়নাটা দিস না, ওড়নাটা খসখসা বাবা রে, গরম লাগবে। এমনি গামছা নিয়ে আসো। পেয়েছো? দাও দাও দাও। দে, থ্যাংক ইউ। কেন? আচ্ছা, আমি যেদিন যাবো আমি নিয়ে আসবো ভালো একটা খাতা, ড্রয়িং খাতা। যাও এখন, তুমি ফ্যানের মতো থাকো। হ্যাঁ, নিয়ে আসবো। খাতাটা ছিল ওখানে উপরে বনটা ছবি রং আঁকা ছিল, আমি দেখে দেখতে রান্না প্রায় শেষের দিকে, কষানো হয়ে গেছে। তো এক বাটি কষানি তুলে নিলাম। বাঙালি ঘরে মাংস রান্না হচ্ছে আর কষানি তুলবো না, এটা কি করে হয় বলো? তো ওই কষা মাংসটা দিয়ে এখন পিকলু আর আমি একটু ভাত খাবো, কারণ সকালবেলায় চা মুড়ি খেয়েছিলাম। তো এখন প্রায় 11:30 মতো বাজে, ওই জন্যে খিদে পেয়ে গেছে অনেকটাই। তো মাছের ঝোলটা ওদিকে হয়ে গেছে। চলো মাংস কষিয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ দুবেলা খাবো, একটু ঝোল ঝোল না হলে হয় না। তো খুব একদম পাতলা ঝোলও করবো না, আবার একদম শুকনো শুকনোও করবো না, একটু গাঢ় গাঢ় তরকারিটা হবে। তো চলো তরকারিটা দিকে হতে থাক, ততক্ষণ আমরা মা বেটা একটু ভাত খেয়ে নিই। প্রচন্ড খিদে পেয়ে গেছে জানো তো। তরকারিটা হয়ে গেছে, একবারে ঢেলে দিই। হয়েছে, এবার দাও।
বন্ধুরা কি করছো? তোমার সাবস্ক্রাইব দিয়ে দিও। হয়েছে, ওরকম করে না, দুষ্টুমি করে না, সরো। হয়ে গেছে আমাদের রান্না কমপ্লিট। আমি একটু ভাত বেড়ে নিই। এর উপর দিয়ে ঢেলে নিচ্ছি। হয়ে গেছে কষা মাংস দিয়ে এখন গরম গরম ভাত। মা বেটা খেয়ে নি, খেয়ে দিয়ে ততক্ষণে তরকারি একটু গ্যাসটা কমিয়ে দিবে। বাস আমাদের খেতে খেতে এদিকে তরকারিটাও হয়ে যাবে। তারপরে সব নামিয়ে এই জায়গাটা গুছিয়ে একবারে স্নান করে নেবো, ততক্ষণে পিকুর বাবাও চলে আসবে। ঠিক আছে, চলো আগে খেয়ে নি, আর ফ্যানের তলায় গিয়ে একটু বসি। আমার মুখটা দেখো ঘেমে নিয়ে একেবারে একাকার হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, এর মধ্যেই পিকলুর বাবা দুপুরে খেতে চলে আসে। তো স্নান করার আগে আগে দেখছি ওপরে উঠছিল, তো ওর পিছন পিছন আমিও চলে এসেছি। তো বললাম যে না, আমিও একটু ছাদে উঠবো, আমার মানে ভীষণই দেখার ইচ্ছা হচ্ছে। তো বারবার বলছে যে তুমি উঠতে পারবে না, পরে উঠো। তো তার মধ্যে আবার প্রচন্ড পরিমাণে রোদও ছিল দুপুরবেলায়, আর আমি তো জেদ ধরে বসে আছি যে না, আমি উঠেই ছাড়বো আজকে, সে যেভাবেই হোক। তো আমার ওঠা দেখে তো তোমাদের দাদাভাই একেবারে হাসতে হাসতে ওর অবস্থা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, হালকা লম্বার দরকার নেই, এই যথেষ্ট। এর থেকে বড় নিয়ে কি করবা? না জমি আছে, না ধান সিদ্ধ, না অন্য কিছু। তো বন্ধুরা এই যে দেখো, আজকে প্রথমবার বাড়ির ছাদে উঠলাম আমি। এই ভদ্রলোক রোজ ওঠে, প্রত্যেকদিন বাড়িতে খেতে আসে, মানে যবে থেকে শাটারিং ধরেছে তবে থেকে ওঠে না, সেদিন থেকেই তো উঠছো, সেদিন থেকেই ওঠে। তো শাটারিং আমাদের কমপ্লিট, অসম্পূর্ণ ছাদে উঠে পড়েছি। কারেন্ট নেই, কি করবো বলো। এই দেখো, এটা হচ্ছে গোটাটাই ছাদের রাউন্ডটা, এল শেপ ছাদ, এল শেপ। এদিকে লম্বা এসছে, এই যে। আহা, আমি কবে যে ছাদে উঠে রিলস বানাবো। এখন বাজে প্রায় দুপুর 3টে কি 3:30 মতো হবে। দুপুরে স্নান খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়েছিলাম, কিন্তু ওই যে প্রত্যেক দিন দুপুরবেলা করে কারেন্ট চলে যায়, আর এত গরম ঘরের ভিতরটায় থাকাই যায় না। তো যার কারণে পিকলুকে নিয়ে উঠে চলে আসলাম। আমি তো উঠে গেছি গরমে, আর তার সাথে সাথে পিকলুরও ঘুম ভেঙে গেছিল। তো ওকে নিয়ে বাইরে আসলাম। বাইরে এসে দেখছি বেশ সুন্দর হাওয়া হচ্ছে, আর তার সাথে সাথে দেখি পেয়ারা গাছে বেশ পেয়ারাগুলো বড় বড় হয়েছে। বেশ কয়েকদিন হলো পাড়া হয়নি, লাস্টে যে একদিন ব্লগের মধ্যে পেয়ারা পাড়ছিলাম দেখেছো, ওই সেদিনকেই যা। তারপরে ওই মিস্ত্রি কাকারা মাঝে সাঝে দুটো একটা করে পেরে পেরে খেতেন, পিকলুকেও দিত। তো আমার আর পাড়া হয়নি। তো আজকে দেখছি একদম ওপরের ডালগুলোই বেশ কয়েকটা পেয়ারা ধরে আছে, তো সেই কারণে লগা দিয়ে সেগুলো ভালো করে পেরে নিচ্ছি। আর পিকলু চলে গেছে ওইদিকে মানে পেয়ারাগুলো কুড়াতে, খুঁজে তো পাচ্ছে না, কিন্তু গেছে, এটাই অনেক। তো যাই হোক, চলো পেয়ারাগুলো পেরে নিই। কারেন্ট কখন আসবে তার নাই ঠিক। ওই ঘরে ঢুকে থাকার থেকে মনে হচ্ছে বাইরে থাকাই ভালো, যে সুন্দর হাওয়া দিচ্ছে। তো যাই হোক, আমার পেয়ারা পাড়া হয়ে গেছে। তো খুব বেশি পেরে লাভ নেই, যেহেতু আমরা খেতে পারবো না অতগুলো। তো সেই কারণে 4-5টা মতো পেয়ারা পেরেছিলাম। তো যাই হোক, চলো পেয়ারাগুলো আমি এবার দেখে দেখে কুড়িয়ে নিচ্ছি। এখন কুড়োতে গিয়ে দেখছি মানে যেটা যেটা আমি পেয়েছিলাম তার সাথে সাথে আরো দুটো একটা করে বেশি পড়ে গেছে, মানে ওই একসঙ্গে থোকো হয়ে লেগে থাকে। তো এবার একটা ডালে বাড়ি দিচ্ছি, সেখান থেকে আরো 2-3টে একসঙ্গে পড়ে যাচ্ছে। তো বেশ অনেকগুলোই পেয়ারা হয়ে গেছে, তো সেগুলোই ভালো করে কুড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই যে দেখো, আজকেও আবার 1 কেজি ব্যাগ পেয়ারা পেরে নিলাম। আজকেগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে, এগুলো পাকে নিকো, শক্তই আছে। এখন অনেক রোদ বাবা, এখন ছাদে ওঠে না, এখন ঘুম করবে। চলো, তো এখন পেরে রাখলাম, এই যে বিকেল বেলায় ছাদে বসে বসে খাবো। চলো, কিন্তু এই ছাদে, হ্যাঁ ওই ছাদেই উঠবো, চলো।
এ বাবা কি রোদ, ঘেমে গেলাম। আয় ঘুমো করবি, আয় কর কর। হয়েছে, আর যেতে হবে না, এখানে বসো। এখানে কেন শুধু ওখানে কোথায় বসবি? ওদিকে ধারে বসে না, এই যে এখানটায় বসো। হ্যাঁ ওখানে বসো। সেই হয় না? আজকে পিকলু ফার্স্ট টাইম ছাদে উঠলো, তাই না বাবা? খুশি? এখনো তো কমপ্লিটই হয়নি। দুপুরবেলা আমরা উঠেছিলাম, এখন পিকলুকে নিয়ে উঠেছি। বেশ সুন্দর হাওয়া হচ্ছে কিন্তু। আর তার সাথে নিয়ে এসেছি এই যে পেয়ারা কেটে নিয়ে এসেছি। এই যে দুপুরবেলায় যে পেয়ারাগুলো পেরেছিলাম, তো কাসুন্দিটা আমার শেষ হয়ে গেছে, ওই জন্যে শুধু নুন দিয়ে মাখিয়ে নিয়ে এসেছি। তো এখন মা বেটা বসে বসে এখানে পেয়ারা খাবো আর তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো, তাই না? কত দিনের একটা ইচ্ছা মনের মধ্যে চাপা হয়েছিল যে বিকেলবেলা করে এইভাবে ছাদে বসে একটু সময় কাটাবো। আজ বিয়ের 6 বছর পর এই স্বপ্নটা আমাদের সত্যি হতে চলেছে। হ্যাঁ, এমনটা নয় যে ছাদে কোনোদিন উঠিনি, বাড়িতে তো বাপের বাড়িতে তো ছাদ রয়েছে, কিন্তু এখানে নিজের সংসারে বিষয়টা একটা অন্যরকমই। তো যাই হোক, পেয়ারা খাচ্ছিলাম এদিকে, তার মধ্যে আবার পিকলুর দাদু বাড়িতে আসে, এসে আমাদেরকে মানে খুঁজে পায়নি, তো সাড়া দিলাম যে ওপরে আসি। তো আজকে বাবাও প্রথম এই ছাদের উপরে উঠলো, মানে কি যে ভালো লাগছে আমাদের, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এদিকে দেখো ওপর থেকে বিকেলবেলার ওয়েদারটা কি সুন্দর লাগছে না? এখন বাজে প্রায় 5:30 মতো হবে, সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে। আর দেখে আমার মনটা একেবারে ভরে গেল এই ওয়েদারটা দেখে। যাই হোক চলো, বাবা এখন চলে যাবেন কীর্তনে, আর আমরা এখন এই ছাদেই থাকবো, একটু পরে নামবো। এই সুন্দর দৃশ্যটাকে একটু মন ভরে উপভোগ করি। আর তার সাথে সাথে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। কেমন লাগলো সারাদিনের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে। আজকের মতো সবাইকে টাটা।